দোয়া ওঠা গরম ভাতের সাথে দেশি মুরগির ঝোল আর মাংস হলে আর কিছুই লাগে না। আমি আজ দেশি মুরগি রান্না করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ মেরিস কিচেন অ্যান্ড ব্লগ। কড়াই নিয়ে নিলাম, সরিষার তেল, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে ভালো মতো কষতে থাকবো। লবণ, আদা রসুনের কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত ভালো মতো কষতে থাকবো। তেল একটু কম হয়েছিল, তা আমি আর একটু তেল দিয়ে দিলাম। তেল অবশ্যই সরিষার তেলে রান্না করতে হবে। তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। ভালো মতো কষতে থাকবো। লং দিয়ে দিলাম। কাঁচা টমেটোর পেস্ট দিয়ে দিলাম। এই টমেটো আমি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই, প্রয়োজন মতো ব্যবহার করি যে কোনো তরকারিতে। গরম মশলার গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো মতো কষতে থাকবো। একটু লবণ দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম যেন নিচে না লেগে যায়। মুরগির গোশগুলি দিয়ে দিলাম। এখানে আমি মুরগির গোশে স্কিন সহ রেখেছি, স্বাদ একটু বেশি হওয়ার জন্য। স্কিন ফেলে দিলে আমার কাছে টেস্ট কম লাগে, স্কিন সহ রান্না করলে টেস্ট বেশি লাগে। লবণ ঠিক আছে কিনা দেখে নিলাম, লবণ ঠিক আছে। আলু দিয়ে দিলাম। নতুন আলুগুলি মুরগির গোশ দিয়ে ভালোই লাগে। পানি দিয়ে দিলাম। অবশ্যই গরম পানি ইউজ করতে হবে। আমি ইলেকট্রিক জগে গরম পানি করে নিই, তা তরকারিতে ইউজ করি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ ফেলে দিই নাই, আস্ত দিয়ে দিলাম। আমি আস্ত লাল মরিচ দিলাম 3টা, ওটা স্কিপ হয়ে গেছে। ডেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার পানি একটু শুকানোর জন্য, মাংস সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। মাংস রান্না শেষের দিকে লবণ চেখে দেখলাম ঠিক আছে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।